আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ডেস্টিনি 2000 লিমিটেডের নবযাত্রায়, নতুন যুগের ডেস্টিনিতে। আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের অফিসিয়াল যে ওয়েবসাইট থেকে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন আপডেট গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা সেগুলো দেখেছেন নিশ্চয়ই। এবং আমরা গত পর্ব পর্যন্ত যেগুলো আলোচনা করেছি সেটা ডিপার্টমেন্টাল ডিরেক্টর পর্যন্ত। আজকে আলোচনা করব ম্যানেজমেন্ট টিম এবং এর ভিতর থেকে বেশ কয়েকটা যতগুলো চেষ্টা করব আজকে হাইকোর্ট অর্ডার পর্যন্ত এটা যাওয়ার এই ভিডিওতে। তো আপনারা সাথে থাকবেন নিঃসন্দেহে। তো চলুন আমরা শুরু করি। ম্যানেজমেন্ট টিমে কারা কারা রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে ম্যানেজমেন্ট টিমে আমরা দেখতে পাচ্ছি, ম্যানেজমেন্ট টিমে মোহাম্মদ আশরাফুল আমিন চিফ অপারেটিং অফিসার সিওও এবং অ্যান্ড চিফ কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যাকাউন্টস ডিজিএম। মোহাম্মদ সুলতান মিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড এইচআর হিউম্যান রিসোর্স। এবং মোহাম্মদ আজিম খান, উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসেট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন। এর পরবর্তীতে আমরা চলে যাব পরের ট্যাবে, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। আমরা আমাদের 2000 লিমিটেডের যে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, আমাদের নাম্বারটা মুখস্থ 14C42 075 1434/2000। এইটা হচ্ছে আরজেসি থেকে 2000 লিমিটেডের ইনকর্পোরেশন সার্টিফিকেট। এবং এইটা 2000 সালের 14 ডিসেম্বর রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে সেই লাইসেন্স প্রাপ্ত হয়। এর পরবর্তীতে আমরা দেখব, ওয়েবসাইট থেকেই আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এবং আপনারা এগুলো সংগ্রহ করে রাখতে পারবেন। ট্রেড লাইসেন্স, আমাদের আপডেটেড যে ট্রেড লাইসেন্স রয়েছে, এই আপডেটেড ট্রেড লাইসেন্সটা এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়েছে। এই ইস্যু 24 তারিখে এটা রিনিউ হয়েছে এবং এইখানে 30শে জুন 2026 পর্যন্ত, আপনারা জানেন প্রতি ট্রেড লাইসেন্স 30 জুন পরবর্তী বছর পর্যন্ত এটা ভ্যালিড থাকে। 1 জুলাই থেকে শুরু করে 1 বছরের জন্য ট্রেড লাইসেন্স গুলো দেওয়া হয়। এবং এখানে রেস্কিউ 2000 লিমিটেড প্রতিষ্ঠানের পক্ষে আহ, জাকির হোসেন, উনি পরিচালক হিসেবে ওনার নামে এটা ট্রেড লাইসেন্স। এবং আহ, এটা রিসেন্ট ট্রেড লাইসেন্স। এর পরবর্তীতে রয়েছে টিন সার্টিফিকেট। আমরা যে 450 কোটি টাকা ট্যাক্স দিয়েছি, এই টিন সার্টিফিকেটের আওতায় ইন্ডিয়া লিমিটেডের এটা টিন সার্টিফিকেট। এবং আমরা আমাদের প্রিভিয়াস কোম্পানির যে টিন ছিল সেই টিনটা এইটা আপনারা দেখতে পাচ্ছেন। এইটা টিন সার্টিফিকেট যার মাধ্যম দিয়ে ইন্ডিয়া লিমিটেড রাজস্ব, সরকারি রাজস্বতে প্রায় 450 কোটি টাকা ট্যাক্স এর ইতিপূর্বে প্রদান করেছে যখন কোম্পানি থেকে। এবং সেই যুগান্তকারী রায় হাইকোর্ট কর্তৃক 173 নম্বর রায়, এখানে 15টা পাতা রয়েছে। আপনারা অবশ্যই নিজেরা এটা অবশ্যই পড়বেন। এবং এর ভিতরে এইগুলো এটা প্রথম পাতা। এর পরবর্তীতে আমরা চেষ্টা করি আর একটু ছোট করে দেখা যাক যে এক পাতায় কটা নিয়ে আসতে পারি। ছোট করলে বোধহয় আসবে না। 117% থেকে এটা দেখা যাচ্ছে। এবং এটা পাতা 1, 2, 3, 4, 5। এই যে ডিরেক্টরদের নাম, হুম, মানে কাদের নিয়ে বোর্ডটা গঠন হলো এইটা। এবং এর ভিতরে 6 জন, যখন বোর্ড গঠন হয় তখন 6 জন বাইরের মেম্বার ছিলেন এবং 13 জন শেয়ার হোল্ডার। তো এই 13 জনের ভিতর থেকে 3 জন, 6 জনের ভিতর থেকে 3 জন শেয়ার হোল্ডার, মানে ডিরেক্টর অলরেডি পদত্যাগ করার কারণে এখন বোর্ড 16 জন আছে। এর পরবর্তীতে আমরা পরের পেজে যাব। 5, পেজ 6, 7,
আর এইখানে একটা গুরুত্বপূর্ণ ইয়ে দেওয়া আছে, এই যে আপনারা একটু দেখে নিবেন অবশ্যই প্রতিটা ইয়ে। এবং এইটা বর্তমান ম্যানেজমেন্টের স্বচ্ছতারই একটা প্রমাণ যে তারা তাদের সমস্ত কাগজপত্রগুলো ওয়েবসাইটে পাবলিকলি তারা এগুলো শো করেছে। ইটস এ গুড সাইন। এর পরবর্তীতে 8, 9, 10, 11 এইখানে এজিএম করার কথা বলা হয়েছে এই 22 সালের 21 সাল পর্যন্ত এই ইয়ার। তো এইটা, এই যে এজিএম ক্যালেন্ডার ইয়ার 2012 and subsequent AGM appointing necessary members and the board directors। এর পরবর্তীতে 12 পূর্বেও যে অ্যান্টি কারাপশন কমিশনের থেকে ইয়ে হয়েছে সেগুলোর জন্য এজিএম করতে হবে এবং অডিট করতে হবে, সেই ডিটেইল নির্দেশনা এখানে দেওয়া রয়েছে। 10 পাতা, 11, 12, 13, 14, এবং 15। এইখানেই এইটা, এটা শুরুর পাতাটা শেষের দিকে আসছে। আপনারা একটু ইয়ে করে নেবেন এবং অবশ্যই ওয়েবসাইট থেকে আপনারা এটা দেখবেন। এবং এই যুগান্তকারী রায়ে আবেদন করেছিলেন পিটিশনার হিসেবে বিপ্লব বিকাশশীল, ডায়মন্ড এক্সিকিউটিভ এবং কোম্পানির ডিরেক্টর। তো তার এই যুগান্তকারী আবেদনের কারণেই আজকে আমরা আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। আমরা বিপ্লব বিকাশশীলকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই যে তার যুগান্তকারী যে পদক্ষেপ তিনি সেই সময় নিয়েছেন, এবং একইভাবে সবসময় ডেস্টিনিকে সার্ভাইভ করানোর জন্য এবং ডেস্টিনির চলমান কার্যক্রম অগ্রগতির জন্য উনি একইভাবে পদক্ষেপ রাখবেন, আমরা এটা বিশ্বাস করি। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সমৃদ্ধ আর্থিক জীবন কামনা করে শেষ করছি। এবং বলে রাখছি এই ভিডিওটা আপনারা ফ্লোরেস অ্যাসোসিয়েটস এর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। ধন্যবাদ। যোগাযোগ রিপিট। সালাম।